বাবা কিছু মনে করবেন না, এদিকে তাকান। জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জন্মদিন পালন করেন? ভয়ে কেউ বলবেন না। জন্মদিন আপনারা পালন করেন? যার জন্ম আছে তার জন্মদিন আছে নাকি? তো জেনে নিন, জন্মদিন আপনারা পালন করেন, কিন্তু কিছু ভুল আমাদের মধ্যে আছে। জন্মদিনে বাচ্চাদের আপনারা কেক তো হাত তুলে বলুন হ্যাঁ না না। কেক কাটেন? কেক কাটেন? এই যে সত্যি কথাটা বললেন তার জন্য খুশি। অন্য জায়গাতে ভয়ে বলে না, যদি কিছু বলে জেনে নিন। আপনারা কেক কাটেন, একটা মোমবাতি জ্বালিয়ে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। এটা কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের নয়। আপনার শিখ সম্মেলন কথা শুনে নিন। এইদিকে যেটা আপনারা করছেন হ্যাপি বার্থডে টু ইউ আপনারা করছেন, জেনে নিন এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের নয়। এটা কাদের বলুন তো? এটা হচ্ছে খ্রিস্টানদের। আমরা খ্রিস্টান কালচার ধরতে ধরতে, পাশ্চাত্য কালচার ধরতে ধরতে আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা নিতাই গৌর হরি বলে গেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন করলাম, ইংরেজ ছেড়ে গেল আমাদের দেশটাকে, কিন্তু কিছু কিছু জিনিস রেখে গেল যেগুলো আমরা ভুলতে পারলাম না। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাচ্চার জন্মদিনে যে কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এতজন কীর্তন শুনছেন, হাত তুলে বলে বলো কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালানো হয়? সব মাথা নোড়াচ্ছে এমনি এমনি করে, কেউ আবার অনেক কিছু করছে। জেনে নিন কেক কেন কাটা হয়। একজন হাত তুলে বলতে পারলে আমি খুশি হব, কেউ বলতে পারবে না। আমি কয়েকদিন আগে এক মাস্টার মশাইয়ের বাড়িতে বসা ছিলাম, কীর্তনে যাবো তার আগে বলে প্রদীপ বাবু আজ আমার নাতির জন্মদিন। বললাম খুব ভালো কথা। তোমার বাড়িতে তখন হ্যাপি বার্থডে টু ইউ ওটাও চলছে আর কেক কাটাও চলছে। আমি জিজ্ঞেস করলাম মাস্টার মশাই, মানে এটার মানে বুঝতে পারলাম না, কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন নেভানো হয়? উনি বলছেন ওই পাড়া সব করছে তাই হচ্ছে, মানে ভদ্রলোক নিজেও জানেন না। আমরা সব নকল করি কিন্তু মানে বুঝি না। যখন ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল, শিক্ষিত মানুষরা শুনবেন, সাধারণ মানুষরা শুনবেন, তখন কিন্তু রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন বলুন তো? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমদের শুক্রবার দিন ছুটি থাকে মসজিদে যাবার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য। হিন্দুদের একটা ছুটির দিন বলুন তো, যেদিন ভগবানের মন্দিরের জন্য। একটু হাত হাতে বলতে পারবেন? রবিবার দিন যে ছুটি ঘোষণা করা হয়, ওই ছুটিটা আমরা কি ব্যবহার করি? মন্দিরে যাই না সারা সপ্তাহে বাজারের কাজটা করি? যারা সরকারি চাকরি করি বা যে কোনো বেসরকারি কাজ করি, শনি রবিবার, শনিবার হাফ আর রবিবার কি? রবিবার কি? হ্যাঁ, বলছে শনিবার সুখিবার। এইদিকে শনিবার হচ্ছে সুখিবার, যারা চাকরি বাকরি করে। আজকে সুখিবার, রবিবার দিন আরো আনন্দ, রবিবার দিন আরো আনন্দ, ফুল দিয়ে ছুটি। তাহলে শনিবার সুখিবার, রবিবার সুখিবার, আর মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? অনেকে ভাবে। কিন্তু দেখে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আপনার মন দিয়ে শুনবেন, রবিবার দিন আমাদের ছুটি থাকে, কিন্তু আমরা কজন মন্দিরে যাই না? সবাই মাথা নাড়াচ্ছেন। ইংরেজরা রবিবার ছুটি ঘোষণা করেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমরা শুক্রবার দিন হাজার কাজ দেখলে একটা সময় দেখবেন মসজিদে যাবে, আর আমাদের দেখবেন মন্দিরে বসার সময় হয় না, কীর্তন শোনার সময় হয় না। দেখবেন আমাদের তিনটে হাত আছে, একটা ডান হাত, বাঁ হাত আর অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সময় কই, মানে আমাদের সময়ের অভাব। আবার দেখবেন অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি সুন্দর বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি দুঃখ করে বলছি। এদিকে বাজার যখন থলেটা নিয়ে যাচ্ছে তখন তো বলছে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, দিব্যি বাজারটা চলে যাচ্ছে। হরিনামের বাদে তাই বলবে, হরিনাম শুনবে না, বাকি সব শুনতে পাবে। জেনে নিন আপনারা, সনাতন ধর্মের মানুষ আমরা কি বলবো জেনে নিন। আমাদের কোন দিনটা পালন করা উচিত, জন্মদিনে কি করা উচিত আগে জেনে নিন। জন্মদিনে কার পালন করা কি উচিত? জন্মদিনটা হচ্ছে কেক কাটা নয়। মায়েরা বাচ্চাদের শুভ দিনে ডিম খাওয়ান, জোরে বলুন হ্যাঁ না না। কেকের মধ্যে কি থাকে? ডিম। এখন ডিমবিহীন কেকও তৈরি হচ্ছে, কতজন দেখছে বেশি কোনটা ডিম দেওয়া কোনটা ডিমবিহীন? বিচার করে বলবেন।
আপনার দিনকে শুদ্ধ মনে করছেন না শুভ দিনে, আর দিন দিব্যি খাচ্ছেন, শুভ হচ্ছে না অশুভ হচ্ছে। আপনি দ্বীপ জ্বালাবেন, দ্বীপ নিভাবেন কেন? সনাতন ধর্মের মানুষদের, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষদের জন্য শাস্ত্র নিয়ম করে দিয়েছে, বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলুন, হে প্রভু, আমার ছেলে মেয়ের জীবন দ্বীপ যেন দীর্ঘক্ষণ ধরে জ্বলে। তেলের প্রদীপ বেশিক্ষণ জ্বলে না ঘিয়ের প্রদীপ বেশিক্ষণ জ্বলে? ঘিয়ের প্রদীপ দেবেন, কেন ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে একই রকম। দুই, কত সুন্দর কথাগুলোর মানে আছে। আপনি কেক কাটছেন, কাটুন, যা করবেন, ওগুলো তো বারণ করলে আপনারা করবেন না। কিন্তু এখন আমি সবচেয়ে খুব খুশি এই জন্য, প্রায় জায়গাতে কীর্তন করতে যায়, যার বাড়িতে বাসা পাই, সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি তার বাবাকে বলে, প্রদীপ বাবু বলেছে কেক কাটা চলবে না, নেভানো চলবে না, মোমবাতি, আমাদের এইটাই করতে হবে। বাবা তখন বলে, এই যে তুই জানতে পেরেছিস যেটুকু বয়স থেকে, তার জন্য খুশি হয়ে গেছে। একজন মেয়ে এইটুকু বাচ্চা তার বাবাকে বলেছে, অন্নপ্রাশনের দিনে রক্ত মুখ দেখবে না, প্রদীপ বাবু বলেছে রক্ত মুখ দেখবে না, মাছ মাংস ডিম কিচ্ছু, মাছ মাংস কিচ্ছু করা যাবে না, আমার জন্মদিনে কিন্তু সবাইকে নিরামিষ খাওয়াতে হবে। এই যে বাচ্চাগুলো বুঝতে পেরেছে, এই জন্য আমরা খুশি হয়ে যাই। আমাদের সনাতন ধর্মের কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে। মায়েরা প্রসাদটা দেবেন কি? একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোগী হয়ে তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে আশ্রয় হইলে আবু করতে। এরকম প্রার্থনা ভগবানের কাছে করবেন, তবে তো ভালো ছেলে পাবেন। স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাওয়ার জন্য আমার মা বেনারসের মন্দিরে মাথা ঢুকেছিল, আমি এমনি এমনি পাই নাই। জেনে নিন, বাচ্চা ভালো পেতে গেলে মাকে বহু কাজ করতে হয়, বাচ্চা ভালো পেতে গেলে বাবাকেও ভালো কাজ করতে হয়, বাচ্চা ভালো পাওয়া যায়। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে কিছু কর্ম করতে হবে, যার জন্য বাচ্চা ভালো পাবেন। আপনার ইস্কন মন্দিরে চলে যান, মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদ কলকাতার ছেলে, তার বাবা কলকাতার মানুষ ছিল, কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোন বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদের বাবা তাকে ডেকে বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো, একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমার মাথায় হাত দিতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন। এইরকম বাবার চেষ্টা ছিল বলেই তো ছেলে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার চাওয়া যদি এরকম ভালো হয়, তবে তো বিশ্ববিখ্যাত সন্তান হতে পারে। বাবা চাওয়াটা কিন্তু ভালো হতে হবে, তবে সন্তান আপনি ভালো পাবেন, একবারে মাথায় রাখবেন। মায়ের চাওয়া যেমন ভালো হবে, বাবার চাওয়া তেমন ভালো হবে। রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, কোন বৈষ্ণব দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোন গুরু দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোন ভক্ত দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করান। ওদের যে আশীর্বাদ, ওইটাই তো আপনার সন্তানের জীবনে কাজে লেগে যাবে।